একবার একটা কৃষকের ধান ইঁদুর খেয়ে যেত। তো সে বিরক্ত হয়ে কী করলো, ইঁদুর মারার কল বাজার থেকে আনলো। যথারীতি ইঁদুর মারার কল এনে সে লাগানো শুরু করলো। ইঁদুর দেখতে পেল। ইঁদুর দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে মুরগির কাছে গেল। মুরগি কী বললো, মালিক তো ইঁদুর মারার কল এনেছে, কিছু তো একটা করো। মুরগি বললো, আমার কি, ওতে আমার কোনো যায় আসছে না, আমার কোনো অসুবিধা নেই। তো সে সঙ্গে সঙ্গে মালিকের ছাগল ছিল, ছাগলের কাছে গেল, বলে, মালিক তো ইঁদুর মারার কল এনেছে, কিছু করো। বলে, ওতে আমার কোনো যায় আসে না, আমার তো খাবার দাবারের মালিক কোনো অভাব রাখে না, আমি কেন বলবো। ওই দিন রাতে যথারীতি ইঁদুর মারার কল লাগিয়ে দিল। প্রচণ্ড রাতে একটা প্রচণ্ড আওয়াজ হলো। মালিকের বউ মনে করলো বোধহয় ইঁদুরটা ফেসে গেছে। মালিকের বউ অন্ধকারে ইঁদুর মারার কলের ভিতরে হাত দিতে গেল, দেখলো বড় একটা সাপ ফেসে আছে, তাকে ছোবল দিল। মালিকের বউ অসুস্থ হয়ে গেল। সকালবেলা কবিরাজ আসলো। কবিরাজ এসে দেখলো, বলল, একে মুরগির স্যুপ খাওয়ালে ঠিক হয়ে যাবে। মালিক কোনো কথা না ভেবে সঙ্গে সঙ্গে মুরগিটা কেটে ফেলল এবং মালকিনকে তার স্যুপ খাওয়ালো। কিছুদিন এভাবে যাওয়ার পরে তবুও তার শরীরে কোনো পরিবর্তন আসলো না। কয়েকদিন পর কবিরাজ আবার আসলো, এসে বলল, না, একে যেখানে যেখানে সাপে কেটেছে ওই ক্ষত জায়গাগুলোতে ছাগলের চর্বি লাগাতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। মালিক কোনো কথা না ভেবে বউয়ের জীবনের ব্যাপার, ছাগল কেটে ফেললো, কেটে চর্বি তার বউয়ের ক্ষত জায়গাতে লাগালো, কিন্তু তাতেই কিছু হলো না। তার বউ মারা গেল, সব কিছু হারিয়ে ফেললো মালিক। তো এই গল্প দিয়ে এইটুকু বোঝানো যায় যে অন্যের বিপদকেও নিজের বিপদ মনে করে যদি সবাই এগিয়ে আসে, তাহলে কোনো সমস্যা না। অন্যের বিপদকে অন্যের বিপদ বলে ছেড়ে দিলে বিপদটা নিজেরই আসে।